জুতো ছুটছে কে? আমার এই জুতোটা ছুটছে কে? অবস্থা দেখো, অবস্থা দেখো, জুতোটার অবস্থা দেখো। তুই তুই জুতো ছুটছিস কেন? টায়রা, তুই জুতো ছুটছিস কেন? সত্যি টায়রা, তুই জুতো ছুটছিস কেন? অদ্ভুত তো। আচ্ছা, জুতোটা যদি গঙ্গারাম ঠিক সময় না ধরতো তাহলে তো কারো গায়ে লেগে যেতে পারতো, বল। লাগলে লাগতো, এই হিলটা পরে আমাকে এত দূর রাস্তা আমাকে হেঁটে আসতে হয়েছে। আমি তো বলেছিলাম আমার চপ্পল খান পরতে, উনি পরেননি। ওই চপ্পলটা পরে রাস্তা দিয়ে আমি হেঁটে আসবো? আমি? ডু ইউ নো হু অ্যাম আই? হ্যাঁ, ডু ইউ নো হু অ্যাম আই? তুমি জানো আমি কে? আমি হচ্ছি টায়রা, টায়রা চ্যাটার্জি। আমি ওই বিচ্ছিরি কুৎসিত চটিটা পরে রাস্তা দিয়ে হেঁটে আসবো আমি? হ্যাঁ, ইডিয়েট কোথাকার। আচ্ছা টায়রা, তাহলে তুই আর জামাই ষষ্ঠী তুই জুতো ছুড়বি? টায়রা, তুই কিন্তু বড্ড বাড়াবাড়ি করছিস। বাড়াবাড়ি? আমি বাড়াবাড়ি কিছু করিনি। কতদিন পর আমি বাড়িতে এসেছি, ভালো লাগছে না। মা, কেমন আছো তুমি? আমি ভালো আছি মা, তুই কেমন আছিস মা? তুই ভালো আছিস তো? আমি একেবারেই ভালো নেই, একদমই ভালো নেই। এদের সঙ্গে ভালো থাকা যায় নাকি? একটা ইডিয়েটকে ঘরের মধ্যে চাপিয়ে দিয়েছো আমার। And you know, Daddy, আজকে 30 দিন শেষ। টায়রা, হ্যাঁ ড্যাডি, তোমার কথা রাখতে আমি এই অশিক্ষিত ইডিয়েটটার সঙ্গে সংসার করতে গিয়েছিলাম। আর আমি তো তোমাকে আগেই বলেছি, এ কদিনে যদি এই ছেলেটি আমার মধ্যে কোনো ভালো লাগা তৈরি না করতে পারে তাহলে আমি এ বাড়িতে চলে আসবো। তাই আমি চলে এসেছি। ইডিয়েটটা, এই অশিক্ষিতটার কোনো শিক্ষা দীক্ষা নেই, কোনো পড়াশোনা জানে না, আদব কায়দা নেই, টাকা পয়সা নেই। হি ইজ আ বিগ জিরো। ও তাই? তার মানে এতদিনে কোনো ভালো লাগা তৈরি হয়নি তো তোর? কিরে, চুপ করে থাকলি যে? বল, তোর গঙ্গারামের প্রতি কোনো ভালো লাগা জন্মায়নি? টায়রা, টায়রা, আমি তোর মা। হ্যাঁ, আমাকে সত্যি করে বল। আচ্ছা মা, বল না, আজ আজ জামাই ষষ্ঠীর দিন, আমাকে সত্যি কথাটা বল। গঙ্গারামের প্রতি তোর একটু মায়া জন্মায়নি? একটু না? আচ্ছা, বাড়িতে লোকে কুকুর বিড়াল যদি পোষে তার প্রতি মানুষের মায়া হয়। তোরা এতদিন দুজনে মিলে সংসার করলি, এক বাড়িতে থাকলি, তোর একটু একটু মায়া হয়নি? একটু মায়া জন্মায়নি তোর গঙ্গারামের উপর? বল। কাম অন মা, তুমি কি বলছো দিদিকে? দিদির কিনা গঙ্গারামের প্রতি মায়া জন্মাবে? শোনো মা, তোমরা ভালোভাবে শোনো। দিদি হচ্ছে একজন টেকনো মেয়ে, যার বয়ফ্রেন্ড কিনা একজন সেলিব্রিটি, যার বয়ফ্রেন্ড কিনা একদম ঝড়ের গতিতে গাড়ি চালায়, আবার পার্টি করে। গাড়ি চালায়, পার্টি করে, এমন করে বলছে যেন মনে হচ্ছে পড়াশোনার ডিগ্রি বলছে এক একটা করে। ড্যাডি, তুমি বুঝবে না। আরে বাবা, তুমি তো ব্যাকডেটেড, তাই না? এই ব্যাকডেটেড করবি না বাপ, আমি নাকি ব্যাকডেটেড? এই চামচা। চামচা কেন বলছেন স্যার? চামচা কেন বলছেন?
আমি কি 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 তোমায় বলবোটা কি? আমি যেটা বলছি কি 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 স্যার? আরে বাবা, ওকে ভেতরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। আরে যাও, ওকে ওপরে নিয়ে যাও, টায়ারের ঘরে নিয়ে যাও। ও আমার সঙ্গে ঘরে থাকবে না। কেন? কারণ 30 দিন শেষ, এক ঘরে থাকার পালাও শেষ। গঙ্গা, আগে কি মনে হচ্ছে তোমার? আগে আমার তো কিছু মনে হচ্ছে না। আমি তো জানি আমি একটা বোকা হাদা আম্মুখ একটা ছেলে। আপনার মতন একজন মেয়ে কি আর আমার বউ হতে পারে? আপনাকে তো দেখলে কেমন মামা মনে হয়। কি কি মনে হয়? কি মনে হয়? গঙ্গা, তোমারও কি মা মনে হয়? আগে হ্যাঁ, মানে সব নারী তো মায়ের মতন। গঙ্গা, এতদিন তার মানে তুমি ওকে মা ভেবে ওর সঙ্গে সংসার করছিলে? না, আসলে পুরোটা ভাবিনি। যখন উনি চিৎকার করতেন বা ভাঙচুর করতেন, তখন ওনাকে দেখলে মনে হতো যেন উনি মা দুর্গা, উনি মা কালী, উনি মা জগদ্ধাত্রী, উনি মা কি মা মনসা। আমি মা মনসা? না মানে হ্যাঁ, মানে না মানে আসলে মানে আমি ইডিয়েট কথাকার, ওয়ার্থলেস। এই খবরদার, খবরদার বলছি, আমার জামাইকে একদম আজে বাজে কথা বলবি না। এইটা একদম ঠিক বলেছো। ঠিক 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 তাই, ঠিক তাই। তাইরা, আমার জামাইকে নিয়ে ওপরে যা, ও স্নান করুক, জামা কাপড় ছাড়ুক, তারপর ওকে আমি জামাই ষষ্ঠী দেব। যা, জানিয়ে যা। হ্যালো, স্যার বলছিলাম, তুমি পৌঁছে গেছো ওখানে? হ্যাঁ পৌঁছে গেছি। এই কার ফোন? কার সাথে কথা বলছিস তারা? স্যামের সাথে। তুই আজকের দিনে স্যামের সাথে কথা বলছিস? মানে তোর স্বামী রয়েছে, তোর পরিবারের লোকজন রয়েছে, আজকে জামাই ষষ্ঠী, আজকের দিনে তুই বাইরের একটা ছেলের সাথে কথা বলতে পারছিস? সেইটুকু বোধ আছে না কি ওর? ওর যা ঔদ্ধত্য বেড়ে গেছে, ও ধরাকে সরাক জ্ঞান করছে। একটি থাপ্পড়ে তোমায় সোজা করে দেবে বলে রাখলাম আমি। টায়রা, সত্যি এটা কিন্তু একদম ঠিক নয় রে, একদম ঠিক নয়। এরকম করিস না তুই। অন্তত আজকের দিনে অ্যাটলিস্ট এটা করার কোনো মানে হয় না। না প্লিজ আমাকে অ্যাডভাইস করো না। পিকো, দারুণ করেছিস। প্রথম আমিও তোর উপর রাগ করছিলাম যে তুই কি সব বলছিস, কিন্তু যেই তুই তোর স্বর চড়াই তুললি, অমনি হ্যাঁ, মনে হচ্ছিল পুরো সিনেমা দেখছি। আমার মনে হয় আপনার মেয়ে মরমে মরেছে। কহেন শাশুড়ি মাতা, শোনো জামাতা, জ্যৈষ্ঠ মাসের শুক্লা ষষ্ঠী শ্বশুর ঘরে এসো, শঙ্খ বাজাও লোদেরে, জামাই এলো ঘরে, পা ধুয়ে দে গামছা দে রে, বাবা জীবনে রে, মা ষষ্ঠীর অসীম কৃপায় জামাই ঘরে আলো ছড়ায়, সঙ্গে আছে পেটের মেয়ে জামাই ঘরণী। গঙ্গারা